তো ফাইনালি 'আশিকি 3' কিন্তু আসতে যাচ্ছে। হ্যাঁ, সবার প্রিয় 'আশিকি 2' যে মুভিটা এত জনপ্রিয় হয়েছিল, যে মুভিটার গানগুলোর জন্য। তো এরপর কিন্তু ফাইনালি 'আশিকি 3' মুভিটা আসতে যাচ্ছে এবং যে মুভিটার গানগুলো খুব সুন্দর, দুর্দান্ত। এখন পর্যন্ত খুবই জনপ্রিয় হইছে এবং আজকে ট্রেলার ড্রপ করা হইছে। তো ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলব ইয়াশ রাজ ফিল্মসের আপকামিং মুভি 'সাইয়ারা', যে মুভিটাকে আমি এতক্ষণ 'আশিকি' বলছিলাম। তো মৈশুরি পরিচালিত 'সাইয়ারা' এই মুভিটার কিন্তু ট্রেলার ড্রপ করা হয়েছে। তো ট্রেলারটা কেমন ছিল, কেমন দেখলাম, আর 'আশিকি 3' বা কেন বলতেছি, তো সেটা নিয়ে এখন কথা বলবো। তো 'সাইয়ারা' এই মুভিটার টিজার, ট্রেলার বা এর গানগুলো দেখলে আপনি কোথাও বলবেন না যে এইটা আসলে 'আশিকি 3' মুভি না। এটা একটা 'সাইয়ারা' মুভি, যেটা টাইটেল 'সাইয়ারা'। তো এই মানে কনফিউশনটা প্রত্যেকটা দর্শকের ভিতরে। এর কারণ হলো মহিত সুরি। তো মহিত সুরি তিনি 'আশিকি 2' পরিচালনা করছেন, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং 'আশিকি 2' আ সেই মুভিটার যে ওয়ার্ল্ড এবং এই 'সাইয়ারা' এই মুভিটার ওয়ার্ল্ড আপনি কিন্তু অনেকটা মিল খুঁজে পাবেন। এবং যেহেতু 'আশিকি 2' একটা আ জনপ্রিয় মুভি, তো দর্শকের ভিতরে সেই খিদে এখনো আছে, যার কারণে দর্শক 'আশিকি 3' দেখতে চায়। এবং সেম ওয়ার্ল্ডের মুভি হলেও কিন্তু দর্শকের কোনো প্রবলেম নাই। যে কারণ 'সাইয়ারা' এই মুভিটি কিন্তু সুপারহিট হবে। এতে কোনো সন্দেহ নাই। কারণ এই মুভির টিজার, ট্রেলার কিংবা গানগুলো সবগুলো সুপারহিট। তো এখানে আরো একটা ফ্রেশ জুটি নেওয়া হইছে এবং তাদেরকে দিয়ে এই ধরনের আ পারফরম্যান্স সত্যি আমি আশা করি নাই। তবে দুর্দান্ত ছিল। ট্রেলারটা আমার সত্যি অসাধারণ লাগছে। আর যদিও এখানে ওয়ার্ল্ডটা আপনার কাছে সেম মনে হলেও দর্শক কিন্তু এটা মজা পাচ্ছে বা দর্শককে এটা মজা দিতে পারতেছে। কারণ অনেক সময় আমরা দেখি যে একই ধরনের সিনেমা হলে দর্শক সেটাকে ইগনোর করে, সেটা দর্শকের ভালো লাগে না। কিন্তু এখানে সেই বিষয়টা হচ্ছে না। এখানে বরঞ্চ দর্শক এই জিনিসটারও দেখতে চায়। তো খুব শীঘ্রই কিন্তু মুভিটা রিলিজ করতেছে ১৮ই জুলাই। তো অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখবেন। যেহেতু 'সাইয়ারা' টাইটেলে আসছে, 'আশিকি 3' না। তো ট্রেলারটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলি। তো ট্রেলার দেখে এই মুভিটার গল্প সম্পর্কে যতটুকু বুঝতে পারা যাচ্ছে, তো এখানে মেইন যে ক্যারেক্টার 'সাইয়ারা' এই মুভিটাতে, অর্থাৎ হিরো যে ক্যারেক্টার, তো হিরো মানে তার ভিতরে কিন্তু অ্যাটিটিউড, স্টাইল, মানে অল্পতেই রেগে যায়। মানে এই ধরনের বেশ কিছু মনোভাব তার ভিতরে লক্ষ্য করা যায়। যেটা কিন্তু একদমই হিরোইনের ভিতরে সেই জিনিসটা লক্ষ্য করা যায় না। হিরোইন একদম শান্তশিষ্ট, মানে খুবই ভদ্র, খুবই কম কথা বলে। এই যে এই যে ২ টা ভিন্ন ধরনের ক্যারেক্টার, তো এদের ভিতরে আসলে প্রেম ভালোবাসা তৈরি হবে এবং সেটা কতদূর গিয়ে পৌঁছাবে। তো একটা সময় ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে এদের সম্পর্ক না নষ্ট হয়ে যাচ্ছে। যেখান থেকে এই ট্রেলারে ইমোশনের দিকটা শুরু হয়। তো এখানে মানে মুভিটার শেষ ভাগের দিকে অবশ্যই কোনো একটা কারণে এই যে তাদের লাভ অ্যাঙ্গেল, এটা কোথাও গিয়ে আসলে একটা বিচ্ছেদে পরিণত হবে। তো এই দুজনের মধ্যে আসলে একটা ক্লাশ হবে। আসলে সেটা কি নিয়ে হবে বা কি কারণে হবে সেটা বুঝতে পারতেছি না। তবে হয়তোবা এই যে ছেলেটার যে ক্যারেক্টার, তার যে রাগী স্বভাব বা সে একটু এলোমেলো, মানে মেয়েটা যেহেতু শান্তশিষ্ট, তো এইজন্য আসলে তাদের বন্ডিংটা হবে না এবং এখান থেকেই মেবি তাদের সম্পর্কে ফাটল তৈরি হবে, একটা ক্লাশ হবে, যেখানে তাদের সম্পর্কটা একদমই নষ্ট হয়ে যাবে। তো যেটা আসলে এখনই বলা সম্ভব না। তবে ট্রেলারে যতটুকু দেখলাম যথেষ্ট ছিল এবং ইমোশনটাও ওয়ার্ক করে। আমার খুব সুন্দর, খুব ভালো লাগছে। এবং এই মুভিটার গানগুলো না সত্যি দুর্দান্ত ছিল। যেভাবে প্রত্যেকটা গানকে ট্রেলারে ইউজ করা হয়েছে জাস্ট অসাধারণ। আপনি ট্রেলারটা দেখতেছেন, গান আসতেছে, আপনার ভিতরের ফিলিংসটা আরো হার্ড হচ্ছে। আরো মানে আপনি জিনিসটা ফিল করতে পারতেছেন। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আর এই ট্রেলারে মানে এখানে যেহেতু হিরো সে একজন সিঙ্গার এবং তার একটা ক্যারিয়ার আছে। মেবি সে মেয়েটাকে ভালোবেসে তার ক্যারিয়ার হয়তোবা নষ্টের দিকে যাচ্ছে। যার কারণে মেয়েটা আসলে তার ক্যারিয়ার বাঁচানোর জন্য তাকে ছেড়ে দিচ্ছে। তো যেকোনোভাবে আসলে তাদের ভিতরে ক্লাশটা দেখানো হতে পারে। তবে সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। খুবই সুন্দর ছিল। দুর্দান্ত একটা ট্রেলার। এনজয় করছি। অবশ্যই যেহেতু 'আশিকি 3' সেই মুভিটা না। কিন্তু তারপরেও 'আশিকি 2' এর যে ওয়ার্ল্ডটা সেটাকে আ এখানে মহীশূরী কিন্তু আবারও আ দর্শককে দেখিয়ে দিল যে তিনি চাইলে আ 'আশিকি 2' এর মতো
আরও বহুত আশিকি 2 বানাতে পারেন এবং দর্শক কিন্তু পছন্দ করে তার প্রত্যেকটা সিনেমা। এটাও আমার কাছে সত্যি দুর্দান্ত ছিল, দুর্দান্ত লাগছে। যদিও আশিকি 3 না, তারপরেও অসাধারণ লাগছে। তো এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।